ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে, ওই দেখেন এই কোনার ছেলে। আরে অসভ্য রে! আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না। শয়তান এদেরকে 1 মিনিটের জন্য থামতে দেয়। অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে। লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণে। অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয়, ভালো কথা ভাবতেও দেয়। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না। আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো, একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য, মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়, ছোট একটা বাঁশের কঞ্চি দিয়ে রশি দিয়ে বাইন্ধা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে 14, 15, 16 বৎসর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও, 18 বছর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবা? বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এই জন্য আমি অনুরোধ করলাম, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ আমি আমার স্ত্রী সংসারের জন্য করব, মানুষের জন্য করব, কিন্তু এর কারণে আমার নিজের ঈমান আখিরাত এক জাররা পরিমাণও নষ্ট হইতে পারবে। আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই, আপনার মধু খাওয়াবো কেন? মানে আমি হারামের উপরে কামাই করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইতে হবে, তাদের আবদার পূর্ণ করতে হবে, এটা তো আমারে কেউ বলে নাই, আল্লাহও বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে নাই। এই জন্য এটা বোঝা উচিত আমার। তোমরা বৈশা বৈশা বাবা, আপনি আপনার সাথের এই ছেলেদেরকে দেখেন, ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে বলেন? ওরা আপনার পাশে দাঁড়ায় রয়েছে কি উদ্দেশ্যে? সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা, আল্লাহর কথা শুনবা কখন? কার জন্য এগুলা উঠাও? তোমার এগুলা কোন ফাগলে দেখবো? এগুলা কার মোবাইল নাই, কার কাছে ওয়াজ নাই? প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছো, তো তোমার নিজের ফিকির কই? এগুলা দিয়ে তো মানুষের উপকার করবা, নিজের। এই জন্য স্ট্যান্ড ছাড়া যে মোবাইল হাতের, একজনও মোবাইল তুলবা। পছন্দ না হলে মসজিদ থেকে চলে যাও, কোনো অসুবিধা নাই বেটা, কিন্তু ফালতু, গাফেল, অমনোযোগী এমন ফালতুকে 1000 বছরও বলে কোনো লাভ নেই। গাফেল আল্লাহর দুশমন, কোরআনের কথা। গাফেল জাহান্নামে, কোরআন শরীফে আছে। ওই যে ওই এই ছেলে অপদার্থ কোথাকার বেটা, মূর্খ মানুষ। আজকে আমরা মা বাপ এক সন্তানের আহ্লাদের সামনে তারে শেষ করে দিচ্ছে। একটা বাচ্চা হয়তো আবদার করছে, বাচ্চার আহ্লাদের সামনে তার আখিরাত, তার জিন্দেগি নষ্ট করে দিচ্ছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে, বড় মোবাইল, সারাদিন তার হাতে মোবাইল। ওই মা বাবার মতো জালেম আর কেউ হইতে পারে, ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ হইতে পারে। ওরা স্পষ্ট জালেম, ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংসকারী।
ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করে দিছে, চরিত্রহীন বানায় দিছে, আখলাক নষ্ট হয়ে গেছে। গুনাহ এই পরিমাণ করে যার কারণে ইমানের আলো জ্বলে না আর দিলে, ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে, চারিদিকে মসজিদ, সব মসজিদ থেকে আজান হয়, কিন্তু এমন জানোয়ারের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কত বড় নিকৃষ্ট হাইওয়ান! কলিজাটা কি পরিমাণ মরে যায়, কলিজাটা কি পরিমাণ মরে গেছে ভেবে দেখ। বাবার চোখেও কোনো ফিকির নাই, বাবা তো দেখে যে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে। কোন বাবা না জানে, কোন মা বোঝে না? সবাই বোঝে, সবাই বুঝে, কিন্তু মা বাবার কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুক, না পড়ুক, টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয়। দেশে হোক বিদেশ যাইয়া হোক, পয়সা রোজগার করে, খালাস, আর কোনো টেনশন নেই, ফোলা লাইনে আছে। আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয়, ফোলাগা বেলাইনে কিছে হুজুর কতখানি দিয়ে চাইছি, কোনো হানি খায় না, চাকরি করে না, পয়সা নাই। এই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না, যদি গাফেল মা বাপ না হতো, গাফেল না হতো। আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না, হুজুর বলছি শুনে না, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা, 100 মিথ্যা কথা। পারছেন না মানে আপনি কির ব্যাড হইতেছেন? আপনার 8 বছরের বাচ্চার আহ্লাদ, তারই আপনি সংশোধন করতে পারেন না, আমনের মতো আকামলা দিয়ে হইব কিতা? হ্যাঁ, আপনি কি আমনের মতো বেড়া দিয়ে হইবটা কি? আপনার 12 বছরের ছেলেটাকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, আপনার চোখের সামনে নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, খোদার 1 বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমান? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমান বলেন বাবা? মূল কথা এটাই। আপনি মা বাবার কলজার ভিতরে দেখেন খুললা, ওদের কাছে আখেরাত দরকার নেই। আখেরাত দরকার হইলে ওরা চিল্লাইতো, ওরা গড়াগড়ি দিয়া কাঁদতো, ওরা আহাজারি করতো, আহা আমার ছেলে তো নামাজ পড়ে না, তা আমার ছেলের জীবন তো ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো বাপ বুড়া কাল রে কয় না, ভবিষ্যৎ কয় আখেরাত কি। দুনিয়া পুরাটাই বর্তমান। আপনি বইয়ের ভাষার ভবিষ্যৎ অতীতকালের তো আরেক কথা। বইয়ের ভাষায় তো অনেক কিছুই আছে, অনেক বই, অঙ্ক বইয়ের মধ্যে তো লেখা আছে 1 কেজি চাইলের দাম ধরি 1 টাকা, ধরেন নাম না, যাইয়া বাজারে কর না যে বই লেখছে। অঙ্ক মিলাইতে গিয়ে লেখে না যে ধরি 1 কেজি চাউলের দাম কি, একটা ধরেন না, ধরিয়া যান না বাজারে। আপনার কই নেই সোজা করে লাগবে বেটার জন্য, মস্কারি করবার জায়গা পাও না। তাই বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আখেরা, দুনিয়া পুরাটাই বর্তমান। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল ভবিষ্যৎ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, এটা হিসাব রেখো। তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝাইছে, আখিরাতকে বুঝাইছে, আখিরাতকে বুঝাইছে। আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না, কেন? ভবিষ্যতে কষ্ট পাইব। কারণ হুজুর হইলে হে কামাই করবো, আর কত সংসার চলবো কেমনে, বউ বাচ্চা চালাইবো কেমনে, ভবিষ্যতে কষ্ট পাবে। এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে? আখেরা? জি না, জি না। উনি বুঝাইছে 40 বছর পরের হায়াত, কর্মজীবন আর কি, বিবাহ পরবর্তী জিন্দিগি, এটারে উনি বলছে ভবিষ্যৎ। না, বিবাহ পরবর্তী জিন্দিগি ভবিষ্যৎ না। ভবিষ্যৎ শুধুই কেবল আখেরাত। ভবিষ্যৎ শুধুই কেবল কি বলেন?
আখিরাত। আল্লাহ কোরআনে বলছে মা কদ্দামাত লিগাদ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা হিসাব রেখো, হিসাব রেখো। এজন্য প্রিয় ছেলেরা, গুনাহ করতে পারাকে চালাকি মনে করো না। গুনাহ চালাকি না, গুনাহ অসভ্যতা। নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, জিনা দেখো, ব্যভিচার দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারাদিন মোবাইলে নাচ গান যারা দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, পড়তে মনও চায় না। কেউ তোমারে ডাকেও না, মাও না, বাপও না, গ্রামবাসীও না, পাড়ারও না, কেউ তোমারে কদ্দুর ফেরাইতেও চাইতেছে না, কেউ তোমারে ডাকে না। এমন অভিশপ্ত, এমন মালউন কেমনে হইলা? কারণ একটাই তোর রূপে আল্লাহর লানত পড়ছে, এই জন্য তোরে আর কেউ ডাকে না। আমার মা 70 বছর বয়স, আমার এখনো জিগা। আমার আম্মা বাইচা আছে, আমি প্রায়ই বলি আমার মায়ের বয়স 70-75 হবে, বুড়া হয়ে গেছে, মা একদম অসুস্থ। এখনো আমার মা আমারে জিগায়, ফুত নামাজ উঠছুন, নামাজ উঠছুন, খোদার কসম। আমার বয়স 44 বছর, মা আমাকে আজও জিজ্ঞেস করে, ফুত নামাজ উঠছুন, তোমারে ডাকে না কেন? কেউ তোমারে, কারণ অভিশপ্তই জীবন। আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলার রহমের দৃষ্টি তার থেকে সরায় দিছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণিত। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে দেয়। গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে। আবার আল্লাহ যাকে যখন কাউকে অপছন্দ করে, তো গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়, গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে। তখন অপরিচিত মানুষও তারে দেখলে কয়, কিরে, তারে দেখতে তো বোঝা যায় ফুটটা ঘর, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলেই তো বোঝা যায় ডাইল ঘর, দেখলেই তো বোঝা যায় বেনামাজ। আমি তো সবসময় বলি যে আমি এখন দাঁড় করাই, তোমরা কারা কারা আজকের নামাজ পড়ো নাই আমি বলি, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারো। 30 জন দাঁড় করাইলে আশা করি 28 জন ঠিক হবে, 2-1 জন হয়তো ভুল হইতে পারে। বেনামাজি অসভ্যকে চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির মায়ার চেহারায় কোনো আদর স্নেহ থাকে না। এ আল্লাহর অভিশপ্ত বান্দা, মালউন রাজিম বান্দা, অভিশপ্ত বান্দা। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কেন? প্রমাণ কি? কোরআন। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। এর আগে বলে নাকি? কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয়নি। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে কইছিল, একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে, ফখরুজ, বের হও, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, মানে দুধ, অভিশপ্ত শয়তান। প্রিয় ছেলেরা, বাবারা, এটা বোঝা উচিত। এই আপনাদের যারা বাবা আছেন, আপনাদেরও বোঝা উচিত, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দিগি একটা ব্যর্থ জিন্দিগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবেন। ফালতু ঘর বাড়ি কইয়া লাভ নাই, বিল্ডিং কইয়া লাভ নাই। এজন্য আমি বলছি, আমাদের ব্যক্তিগত সংশোধন, ফিকির করা খুব জরুরি, খুব জরুরি। সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিছো মোবাইল। কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে, কতটাই চলে গেছে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে। কিন্তু এই হায়াত, এই রাত, এই দিন, আমার জীবনের হিসাব, এটা কিন্তু থাইকা যাবে। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, চলে নাই। ডাক পিয়নের চিঠি
আমরা ছোটবেলায় লিখছি, চিঠি দিছি, পোস্ট কার্ড, ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে, নিচি দিয়া কদ্দুর লেখা দিত চিঠির মতো, এটাও তো আমরা দেখছি। তারপরে ল্যান্ডফোন, টেলিফোন আমরা দেখছি, তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করত টিনটির মাধ্যমে, সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি। ফিতাওয়ালা ক্যাসেট, চাচা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট? এই ক্যাসেট দেখছি। চ্যাপ্টার সিডি, পাতলা পাতলা জিডি সিডি, এগুলো তো ছিল। হ্যাঁ, সিডি কইতো, এগুলো তো আমরা দেখছি। কই এগুলোর একটাও তো নাই, এগুলো তো একটাও চলে না। তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই, তা আমার বয়স কত? 250, কত 240 তো কিতা? আমার বয়স তো এমন না যে আমার বয়স 250 বছর, 44 বছর। 1981 সালে আমার জন্ম, 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায়, আগামী 44 বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই। কিন্তু তোমার রাত তোমার দিন, আমার রাত আমার দিন, এই ভালো এই মন্দ, এই গুনাহ এই ইবাদত, এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুছবে না। এটা নিয়েই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষের আমল নামা তার ঘাড়ে লটকায় দেব। এই নারী, এই অসভ্যতা, এই অশ্লীলতা, ওই দেখেন ওই হাইওয়ানকে দেখেন, কারে বলে খবরে নেই। বললাম এক জিন্দিগি কোনো ভদ্রতা, এই নেশাখোরের মতো এই মোবাইল খোর এই ছেলেগুলো কোনো ভদ্রতা বলতে কিছু নেই। কি মসজিদ না মাদ্রাসা, আল্লাহর ঘর না রসুলের ঘর, কিচ্ছু নাই। হ্যার কত হইলো আমার মোবাইল আছে, আমি আছি, পৃথিবীতে আর কিছু থাকবা না থাক, সেটা আমার দেখার বিষয় না। আর কিছু দেখার বিষয়। আফসুস জিন্দিগি বাবা, আফসুস এই জীবনের উপরে, আফসুস। হতভাগ্য ওই জীবন, যে জীবন তার মালিককে চেনেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছিলাম। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে না। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাত পাও চোখ, হ্যাঁ নাক কান, এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয়। কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছেন, বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানাই। এজন্য সেজদা কাকে বলে? আরবিতে সেজদা বলে কাকে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সমস্ত কিতাবে আছে। জমিনের মধ্যে কপাল রাখা, এটারে কি বলে? আল্লাহ তাআলা বলেন, কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য, সেজদার জন্য। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কিসের বেটা? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, বাত মাস, আহার নিদ্রা, খানা পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও হয়। একটা কুকুরও তো খায় ঘুমায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের ছাও হয় না?
তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে বাচ্চা হয় কেমনে? এই জন্য আমাদের এটা ভাবা উচিত, জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য একটু চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। আহা, এই এক জিন্দিগি। এই সামান্যটুকু জিন্দিগির জন্য, এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো ছিল। বোকা আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি। প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে এটা দিয়েছে। একটা কুকুরকেও আল্লাহ তাআলা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয় না। সে তো এটা তো বুঝার কথা না, এটা লাঠি নাকি ফোম, সেইটা তো বুঝার কথা না। হ্যাঁ তো বোঝে, হ্যাঁ নইলে দৌড় মারে কা, লাঠি দেখলে দৌড় দেয় কা, খাবার দেখলে আগায় কা, ঠিক না চাচা? তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার, দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে ওটুকু দিছেন। আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি মানুষকে চলার পথের, জিন্দেগীর রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রাতও বলছি, দিনও বলছি। আমি বলেছি এটা আলো, এটা অন্ধকার, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ইবাদত, এটা গুনাহ, এটা জান্নাত, এটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি, আমি কোনো কিছু বাদ দেই নাই। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দিক নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রাসূল পাঠালেন, আবার বুঝবার জন্য কিতাব দান করলেন, আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে, আমাদের প্রত্যেকের জন্য। এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাহ আমগরে দান করছেন। যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা, একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো তোমার জন্য কঠিন হোক আমি এটা চাইনি। আমি চাই নাই বান্দা, আমি তোমারে বানাইছি। আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি, আমি খেয়াল রেখে দিছি, আমি খেয়াল রেখেছি। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে, দ্বীনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেই নাই, একটাও না, একটাও। আপনি আমারে সারাদিন বললেন, আল্লাহ তাআলা বলে দিনে বলছি রোজা রাখতে, তো রাত্রে বলছি তারাবি পড়তে, সন্ধ্যায় বলছি ইফতার করতে, তো শেষ রাত্রে বলছি সাহারি খাইতে। তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে।
ভারসাম্যতা আছে। আমি আল্লাহ তাআলা একসাথে সব বোঝা চাপাই দেই নাই।